মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে কথা বলবো রোগীদের সাথে এবং তার পাশাপাশি দেখছেন একজন নার্স কর্মী রয়েছেন, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আগের তুলনামূলক কি এখন আপনারা ঠিকমতো চিকিৎসা দিচ্ছেন? জি। আর তার পাশাপাশি যে রোগীদের এসে দেখলাম, আসলে অনেকে শুনলাম যে আমরা খারাপ আচরণ করে রোগীদের সাথে, নার্স থেকে আয়ারা শুরু করে, এখন কি আগের মতো আছে? না, না, এটা শুনেন অনেক সময় যে এইটা বলে যে কেউ উত্তেজিত একটু বেশি হয়ে যায়। মনে করেন এই যে এখন এতগুলি পেশেন্ট আমরা মাত্র ২ জন। হয়তো উনি ডাকছে বলতাছি আসতেছি। হয়তো ১ বার ২ বার গেলে অনেকেই একটু রাগ। কারণ আমরা ওইদিকে একটা মনে করেন ডাকতাছে ওইদিকে যাবো, এদিকে আসবো এরকম করতে, করতে হয়তো একটু ১৯-২০ হইলে উনারা রোগীর একটু রাগ করতেই পারে। বুঝছেন? এই হচ্ছে কথা। আমরা আচরণ অত খারাপ করি না আর ইনশাআল্লাহ সামনের দিকে করবও না। ঠিক আছে? আচ্ছা, আমরা যতটুকু জানি যে মাননীয় সংসদ সদস্য মুন্সিগঞ্জ ২ আসনের এমপি মহোদয় অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, তিনি এখানে গত কয়েকদিন আগে আসছিল। দেখতে পেল যে সে যে অস্বাস্থ্যকর পরিবেশ ছিল তখন, এখন কি তুলনামূলকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সকে এখন কি আগের থেকে উন্নতমূলক হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। উন্নত হচ্ছে, হবে না কেন? এখন আপনারা নার্স পর্যবেক্ষণ করছেন কয়জন? আজকে তো শুক্রবার, এখন কয়জন আছেন আপনারা এই মূলত? হ্যাঁ? ২ জন। এত বড় একটা হাসপাতালে কি ২ জন হয়? সেইটাই তো আমাদের অনেক নার্স বদলি হয়ে গেছে গা। এখন নার্সরা বদলি হয়েছে, এখন চাপটা তো আপনাদের ২ জনের প্রতি পড়ছে, ঠিক সেজন্য না? বিকালবেলা ২ জন, সকালেও ২ জনই করছে। ৩০-৩৫ টা রোগী গেল আপনার ডিউটি কখন ছিল? ২ টার থেকে। ২টা থেকে ডিউটি। কখন কয়টা ৮টা পর্যন্ত? পর্যন্ত, রাত ৮টা। আমি হাসপাতালে আসছি আমার রুগী নিয়ে আইসা ভর্তি যখন করাইছি, দেখে যেই বেড আমাকে দিচ্ছে ওই বেডের ফ্যানটা নষ্ট। পরের দিন কি কর্মকর্তা লোক ডাকলো, ইলেকট্রিক লোক ডাকার পরে দেখা গেল আজ পর্যন্ত ফ্যানটা ঠিক হয় না ৩ দিন। এবং যারা নিয়ে এই দায়িত্বে আছে, এই যে ক্লিনের দায়িত্বে, যে ওয়ার্ডটা যে ক্লিন করে রাখে, পরিষ্কার করে রাখে, এরা ঠিক মতো রাখে না। একদিন ঝাড়ু দেয় একবেলা, ২ বেলা দেওয়ার কথা, একদিন ঝাড়ু দেয়। এবং মানে নোংরা পরিবেশ, বাথরুমে যাওয়া যায় না। বাথরুমের যে পরিস্থিতি, একটা লোক স্বাভাবিক গিয়ে বসতে পারে না। বাথরুম যে প্রতিদিন ধোয়ার কথা, দুর্গন্ধ, খুব বিশ্রী গন্ধ হয়। একটা বাথরুমে প্রস্রাব করতে গেলে, গোসল করতে গেলে, বা ওই যে বেসিন গুলা যে দুটো আছে একেবারেই নষ্ট না। এবং আপনি যখন রিপোর্ট করতে আসছেন, ধন্যবাদ। লৌহজং সরকারি হাসপাতালটির সুচিকিৎসা হলেও পাচ্ছেন না রোগীরা সুস্বাস্থ্যকর পরিবেশ। দেখতে থাকুন শরীফ মিনার ক্যামেরায়। হাসপাতালে কদিন যাবত আছেন? এই আজ ৫ দিন। ট্রিটমেন্ট কেমন পাচ্ছেন? ভালো। ভালো পাচ্ছেন? কি সমস্যা আপনার? এই শ্বাসকষ্টের সমস্যা ছিল। যথারীতিভাবে ডাক্তার পর্যবেক্ষণ করছে? না, না করে। নার্স থেকে আয়ারা শুরু করে ভালো ব্যবহার করে? না, না করে। ভালো ব্যবহার করে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি সন্তুষ্ট? হ্যাঁ। আচ্ছা ৪ দিন। ৪ দিন ছিলেন। আপনাদের সাথে কি রোগীদের সাথে কি কোনো খারাপ আচরণ করে নার্স না, না। কর্মীরা বা ডাক্তার থেকে শুরু করে? না, একটু খুব ভালো আচরণ করে? হ্যাঁ খুব ভালো। ট্রিটমেন্ট পাচ্ছেন ঠিক মতো? ট্রিটমেন্ট, ওষুধ সবকিছু ঠিক মতন দেয়। ঠিক মতো দেয়? হ্যাঁ। আপনারা এতে সন্তুষ্ট? অবশ্যই। দর্শক, এই মুহূর্তে শুনলেন মুন্সিগঞ্জ লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি যে হাসপাতালটি রয়েছে, তারা কিন্তু বলছেন এবং নার্স দেখতে পাচ্ছেন উনি যে কথাগুলো বললো, আসলে রোগীর সাথে মিল কতটুকু রয়েছে। কিন্তু আসলে আপনারা কয়জন আছেন এখন নার্স? আমরা এখন বর্তমানে নার্স কম আছি। আমরা উপরে এখন বর্তমানে কাজ করতেছি ১৫ জনের মতো। এর মধ্যে ম্যাটারনিটি লিভে আছে, সংযুক্তিতে আছে। এর মধ্যে নভেম্বরে আমাদের হচ্ছে গিয়ে বেশ সংখ্যক হচ্ছে গিয়ে ১১ জনের মতো হচ্ছে গিয়ে তারা ট্রান্সফার হয়ে গেছে। বর্তমানে আমরা একটু কম আছি, ১৫ জনের মতো জাস্ট। আর এখন আমরা বর্তমানে কর্তব্যরত নার্স আছি ২ জন। আমরা অন্ততপক্ষে আমরা চেষ্টা করি ভালো ব্যবহারের জন্য। আমরা আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করি। এখন হয়তোবা যখন লোক কম থাকে, সংকট থাকে, কিন্তু তারপরও আমরা রোগীরা ডাকলে কিন্তু আমরা হচ্ছে গিয়ে বসে থাকি না। আমরা অবশ্যই তাদের কাছে আসি, তাদের সমস্যা শুনি এবং সমাধানের চেষ্টা করি।